বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমি নিরামিষ দিনের জন্য একটা ডাল করে দেখাচ্ছি। এখানে মটর ডাল আমি 150 গ্রাম মতন ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব, দেখো, এই যে কপির যে ফুলকপির যে ডাঁটাগুলো হয় সরু সরু করে কেটে নিয়েছি, এই ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো, এই যে পেঁপে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে দেব। দেখো পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু অল্প করে লবণ হলুদ। দেখো এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নাড়িয়ে দেব, ভালো করে লবণ হলুদটার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসারের ঢাকাটা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। দেখো সেদ্ধ হতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি 2টো সিটি দিয়ে নেব। দেখো 2টো সিটি দেওয়ার পর ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে একটা পাত্রে ঢেলে নেব। দেখো ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর একদম গলানো সেদ্ধ করিনি, এটা ফোড়ন দেওয়ার পরে আর একটু সেদ্ধ হবে। ডালটা এরকমই থাকবে। এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেখো হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি একটা ছোটো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, প্রথমে অল্প লবণ হলুদ দিয়েছিলাম, এবার পরিমাণ মতন লবণ হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দেব। যেহেতু নিরামিষ চাল সেহেতু একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগবে। এটাকে আমি একটু সামান্য সময় একটু কষে নেব। এটা কষে নেওয়ার জন্য আমি এখানে একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি একটু এবার ভালো করে ওই মশলাটাকে কষে নেব। দেখো মশলাটা আমার বেশ কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। এবার কিছুক্ষণ ডালটাকে একটু হতে দেব, 5-7 মিনিট। দেখো 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ডালটা বেশ হয়ে এসছে। আমি শেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে আর 1-1.5 মিনিট হতে দেব। 1-1.5 মিনিট পর দেখো ডালটা আমার হয়ে গেছে। এই ডালটা এইভাবে রান্না করে যদি তোমরা নিরামিষ দিনে গরম ভাতে যে কোনো কিছু দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, বেগুনি, আলু পোস্ত, যে কোনো সবজি দিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। আর যদি তোমাদের এই ডালের রেসিপিটা ভালো লাগে, এর মধ্যে আরও কিছু সবজি দেওয়া যায়, সেটাও তোমরা দিয়ে খেতে পারো মটর ডালের সঙ্গে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ।